আমরা নবীর সুন্নাত অনুসরণ করছি নাকি নবীকে পূজা করছি? যেন প্রশ্ন করাই অপরাধ। এভাবে ইসলামকে ভাবনার ধর্ম থেকে পরিণত করা হয়েছে অন্ধ অনুসরণের ধর্মে। আজ আমরা সুন্নাত মানে ভাবি কিভাবে হাঁটতো নবী, কিভাবে খেতেন, কিভাবে ঘুমোতেন, কিন্তু সত্যিকারের সুন্নাত ছিল কিভাবে ন্যায় দাঁড়াতেন, কিভাবে ক্ষমা করতেন, কিভাবে মানুষকে আলোর পথে ডাকতেন। আমরা তার পোশাক অনুসরণ করি, কিন্তু তার হৃদয় অনুসরণ করি না। তুমি দেখবে প্রতিটি হাদিসে একটি ভয় লুকানো থাকে। অমুক করলে নরক, তমুক করলে আল্লাহ রাগ করবেন। কিন্তু কুরআনের আল্লাহ বলেন, আমার দয়া সর্ববস্তুকে পরিব্যাপ্ত করেছে। সূরা আল আরাফ 156। অর্থাৎ আল্লাহর ভাষা করুণা, আর মানুষের বানানো ধর্মের ভাষা ভয়। আমরা বলি ইসলাম মুক্তির ধর্ম, কিন্তু আমাদের ধর্মীয় সংস্কৃতি মুক্তির নয়, নিয়ন্ত্রণের। কুরআন মানুষকে স্বাধীন আত্মা বানায়, হাদিসের সংস্কৃতি বানায় নির্ভরশীল অনুগামী। কুরআন বলে চিন্তা করো, প্রশ্ন করো, অনুসন্ধান করো। হাদিস বলে মানো, মেনে চলো, চিন্তা করো না। এটাই দ্বৈত মুসলমানের ট্র্যাজেডি, যে আল্লাহর কিতাব পড়তে ভয় পায়, কিন্তু মানুষের কিতাবে জীবন উৎসর্গ করে। যে সত্য খোঁজার নামে ভয় পায় সত্যকে। আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে ইসলাম শুধু নাম নয়, এক ব্যবসা। একজন মানুষ যত বেশি হাদিস মুখস্থ বলতে পারে, তত বেশি আলেম বলে সম্মান পায়। কিন্তু যে মানুষ কুরআন নিয়ে চিন্তা করে, প্রশ্ন তোলে, তাকে বলা হয় ভ্রষ্ট বা মুনাফিক। এই হলো দ্বৈত মুসলমানের সমাজ, যেখানে চিন্তা পাপ আর অন্ধ আনুগত্য ইবাদত। কুরআন বলছে, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে তালা দেওয়া হয়েছে? সূরা মুহাম্মদ 24। কিন্তু আমরা বলি চিন্তা করো না, আলেমরা ভেবে দিয়েছে। অর্থাৎ আল্লাহ যে কিতাব পাঠিয়েছিলেন চিন্তা জাগাতে, আমরা সেটিকে বানিয়ে ফেলেছি নিষিদ্ধ বই। খুললে সন্দেহ, প্রশ্ন করলে পাপ। এক হাদিসে বলা হয়, যে শাসকের বিরোধিতা করে সে জাহান্নামী। কিন্তু কুরআন বলছে, তোমরা ন্যায়ের জন্য দৃঢ়ভাবে দাঁড়াও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়। সূরা নিসা 135। অর্থাৎ কুরআন মানুষকে শাসকের দাস নয়, ন্যায়ের সৈনিক বানাতে চায়। আর হাদিসের এই সংস্কৃতি আমাদের পরিণত করেছে নীরব কৃতদাসে, যেখানে সত্য বলার সাহসকেই বলা হয় বিদ্রোহ। আরেক হাদিসে বলা হয়, যে বিদাত করে সে নরকে যাবে। কিন্তু কুরআন তো বলছে, যে সৎ কাজ করে সে নিজেরই কল্যাণের জন্য করে। সূরা ফুসসিলাত 46। অর্থাৎ কুরআন মানুষের সৃজনশীলতাকে অনুমোদন দেয়, কিন্তু হাদিসের সংস্কৃতি মানুষকে ভয় দেখায়, যেন নতুন করে চিন্তা করাও নরকের পথ। আমরা সবাই বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কেমন অদ্ভুত, এই শান্তির ধর্মের নামেই আজ সবচেয়ে বেশি দেখা যায় যুদ্ধ, ঘৃণা, বিভাজন। কেন? আমরা কি ইসলাম জানি, নাকি ইসলাম শিখেছি মানুষের মুখে শোনা হাদিসের ভিতর দিয়ে? একদিন আমি এক প্রশ্ন করেছিলাম, হাদিস মানে কি আল্লাহর কথা? উত্তর এলো, না, নবীর কথা। তাহলে কি নবীর কথা আল্লাহর কথার উপরে যেতে পারে? কোরআন বলছে, তুমি বিচার করো আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আর তাদের ইচ্ছা অনুসরণ করো না। সূরা আল মাইদা 49। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহর কিতাব খুলে না দেখে হাদিসের পৃষ্ঠা উল্টাই। এক হাদিসে শোনা যায়, যে নামাজ ত্যাগ করে তাকে হত্যা করো। কিন্তু কোরআন কি বলেছে এমন কিছু? না, বরং কোরআন বলেছে, ধর্মে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা 256। আরও বলেছে, যে বিশ্বাস করতে চায় করুক, আর যে অস্বীকার করে সে করুক। সূরা আল কাহাফ 29। তাহলে কে এই কথাগুলো বদলে ফেলল? কে আল্লাহর দয়া থেকে আমাদের ভয় বানিয়ে দিল? আরেক হাদিসে বলা হলো, নারী হচ্ছে ফিতনা, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাদের এক নফস থেকে সৃষ্টি করেছি, তার থেকেই তার সঙ্গিনী। সূরা আন-নিসা 1। অর্থাৎ নারী ও পুরুষ কোনো বিপরীত শক্তি নয়, বরং একই আত্মার দুই প্রতিচ্ছবি। তবু সমাজের নারীকে করা হলো সন্দেহের প্রতীক, যেন সে পাপের মূল। এই দ্বৈততা ঢুকে গেছে আমাদের হৃদয়ে, বাইরে সম্মান, ভেতরে ঘৃণা। আরেক হাদিস বলে, আরবদের মধ্যে শ্রেষ্ঠত্ব, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে সবচেয়ে পরহেজগার। সূরা আল হুজুরাত 13। জাতি নয়, ভাষা নয়, শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে অন্তরের আলোক। তবু আমরা গর্ব করি, আমি মুসলিম তাই আমি শ্রেষ্ঠ।
কিন্তু আল্লাহর সামনে এই অহংকারই ছিল প্রথম পতনের কারণ। ইবলিসও তো বলেছিল, আমি শ্রেষ্ঠ কারণ আমি আগুনের। আরেক হাদিস বলে, যে আমার সুন্নাত থেকে বিমুখ সে আমার উম্মত নয়। কিন্তু কোরআন বলে, বলো আমি তোমাদেরই মতো মানুষ, কেবল আমার কাছে ওহী আসে। সূরা আল কাহাফ 110। বলো আমি কেবল একজন সতর্ককারী এবং আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা ফুসসিলাত 6। নবী ছিলেন অনুসরণযোগ্য মানুষ, পূজার বস্তু নয়। তবু আমরা বাহ্যিক অনুকরণে মগ্ন, দাড়ি, টুপি, মিসওয়াক, কিন্তু নবীর হৃদয়ের মুক্তি চেতনা থেকে দূরে সরে গেছি। এই শব্দই তো হাদিস আমাদের মানুষ থেকে যন্ত্র বানিয়েছে। আমরা ভালোবাসি কিন্তু ঘৃণা করি। আমরা বলি শান্তি কিন্তু বাঁচি যুদ্ধে। আমরা বলি ইসলাম কিন্তু মেনে চলি মানুষের বানানো ইসলাম। যদি সত্যিই আল্লাহকে জানতে চাও, তবে মানুষের কথা নয়, আল্লাহর কিতাবের কাছে ফিরে যাও। তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? সূরা আন-নিসা 82। আমরা বলি রাসূলের সুন্নাত মানে ইসলাম, কিন্তু প্রশ্ন করি না সেই সুন্নত কিসের। আজ আমরা টুপি পরাকে, দাড়ি রাখাকে, এমনকি খাওয়া দাওয়ার ধরনকেও সুন্নাত বলি। কিন্তু কেউ কি ভেবে দেখেছি নবীর আসল সুন্নাত কি ছিল? কোরআন বলছে, তোমাদের জন্য আল্লাহর রাসূলের রয়েছে উত্তম আদর্শ, সেই ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকাল কামনা করে। অর্থাৎ নবীর আদর্শ মানে তার চেতনা, ন্যায়বোধ ও আল্লাহর ভীতি। কিন্তু আজ আমরা সেই আদর্শকে বদলে ফেলেছি আচার অনুষ্ঠানের অনুকরণে। আমরা বলি দাড়ি রাখা সুন্নাত, না রাখলে গুনাহ। কিন্তু আল্লাহ বলেন, তোমরা পোশাক ও দাড়ি নিয়ে নয়, অন্তরের তাকওয়া নিয়ে আসো। তাহলে নবীর সুন্নাত কোথায়? নবী দাড়ি রেখেছিলেন কারণ সেটি ছিল তার সমাজের রীতি, তার ঈমানের প্রতীক নয়। কিন্তু আমরা বাহ্যিক অনুকরণে এত ডুবে গেছি যে আল্লাহর কিতাব ভুলে গেছি। আরেক হাদিসে বলা হয়, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। আমরা এই কথাকে এমনভাবে ব্যাখ্যা করি যেন নবী আর আল্লাহ এক হয়ে গেছে। কিন্তু কোরআন স্পষ্ট বলছে, বল আমি নিজে আমার কোনো ক্ষতি বা উপকার করতে পারি না, যদি না আল্লাহ যা চান। অর্থাৎ নবী ছিলেন এক মানুষ যিনি নিজে আল্লাহর আদেশের অনুগত ছিলেন। তিনি আল্লাহর আইন মানতেন, নিজের কোনো আইন তৈরি করেননি। তবু আমরা নবীর নামে বানিয়েছি নতুন নতুন বিধান, নতুন নতুন ফরজ ও হারাম। কোরআন বলছে, তোমরা তোমাদের জিহ্বা দিয়ে মিথ্যা বলে এটা হালাল ওইটা হারাম করো না, এতে তোমরা আল্লাহর নামে মিথ্যা আরোপ করো। তাহলে আজকের এই হাজারো ফিক, হাজারো মতবাদ সবই কি সেই মিথ্যা আরোপের অংশ নয়? নবীর নাম নিয়ে আজ মুসলমানেরা ভাগ হয়ে গেছে শত মতবাদের দলে। একদল বলে এটা সুন্নি সুন্নাত, অন্য দল বলে ওটা শিয়া সুন্নাত। কিন্তু আল্লাহ বলেন, তোমরা বিভক্ত হয়েও না, একত্র থেকো। তাহলে প্রশ্ন জাগে, আমরা নবীর সুন্নাত অনুসরণ করছি নাকি নবীকে পূজা করছি? নবীর কাজ ছিল আল্লাহ, আর আজ আমরা বানিয়েছি এক ধর্মীয় প্রতীক, যেন তিনি আল্লাহর বিকল্প। নবীর কাজ ছিল চিন্তা করা, বিচার করা, সত্য খোঁজা। কোরআন বলছে, তারা কি চিন্তা করে না? তারা কি বোঝে না? কিন্তু হাদিসের নামে আমরা চিন্তা করাকে হারাম বানিয়ে ফেলেছি, যেন প্রশ্ন করাই অপরাধ। এভাবে ইসলামকে ভাবনার ধর্ম থেকে পরিণত করা হয়েছে অন্ধ অনুসরণের ধর্মে। আজ আমরা সুন্নাত মানে ভাবি কিভাবে হাঁটতো নবী, কিভাবে খেতেন, কিভাবে ঘুমোতেন। কিন্তু সত্যিকারের সুন্নাত ছিল কিভাবে ন্যায় দাঁড়াতেন, কিভাবে ক্ষমা করতেন, কিভাবে মানুষকে আলোর পথে ডাকতেন। আমরা তার পোশাক অনুসরণ করি, কিন্তু তার হৃদয় অনুসরণ করি না। আমরা তার নাম স্মরণ করি, কিন্তু তার কোরআন ভুলে যাই। কোরআন বারবার বলছে, এই কিতাবই তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা বলি না,
কিতাব যথেষ্ট নয়, আরও প্রয়োজন বুখারীর কথা, তিরমিজির কথা। এভাবে আমরা ধীরে ধীরে আল্লাহর কথার উপরে তুলে দিয়েছি মানুষের কথা। তাহলে নবীর প্রকৃত সুন্নাত কি? নিজেই বলেছিলেন, আমাকে অনুসরণ করো না, যে কিতাব আমি এনেছি সেটিকে অনুসরণ করো। অর্থাৎ নবী ছিলেন আল্লাহর কিতাবের প্রথম অনুসারী। তিনি নিজে কোনো সুন্নাতের ধর্ম আনেননি, বরং কোরআনের সুন্নাতই পালন করেছিলেন। এই ছিল সুন্নাতের নামে পূজা। আমরা যাদের অনুসরণ করি তারা নবীকে ভালোবেসে নয়, তাকে ব্যবহার করে নিজেদের ধর্ম ব্যবসা গড়ে তুলেছে। আর আমরা আল্লাহর বই ফেলে রেখে মানুষের লেখা বইয়ে খুঁজি ঈমানের মানে। হয়তো এখনো সময় আছে, ফিরে যাও সেই কিতাবের কাছে যেখানে নবীও মাথা নত করতেন। এই কিতাবই বরকতময়, আমি এটি অবতীর্ণ করেছি যাতে তোমরা একে অনুসরণ করো ও আল্লাহকে ভয় করো। আমরা রাসূলের সুন্নত বানিয়ে রাসূলের পূজা করি, অথচ কোরআন বলছে নবী ছিলেন সেই মানুষ যিনি সমস্ত সুন্নতের অনুসারী ছিলেন, কোনো নতুন সুন্নতের প্রতিষ্ঠাতা নন। কোরআন বলছে, তুমি বলো আমি আল্লাহরই আদেশ অনুসরণ করি, সূরা ইউনুস 15। কিন্তু আজ আমরা নবীর নাম দিয়ে নতুন নিয়ম বানিয়েছি। আমরা বলি রাসূল বলেছেন, অথচ কোরআন বলে তুমি বলো আমি কেবল একজন সতর্ককারী, সূরা ফুসসিলাত 6। নবীর সত্যিকারের অনুসরণ মানে তার মনোভাব অনুসরণ, তার ন্যায়, তার করুণা, তার বিনয়। কিন্তু আমরা বানিয়েছি বাহ্যিক সুন্নতের ধর্ম, টুপি, দাড়ি, পোশাক, মিসওয়াক, যেন নবী ছিলেন এক ফ্যাশনের আদর্শ। অথচ কোরআন বলছে আল্লাহ তোমাদের চেহারা বা দেহের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তরের দিকে, সূরা আল হুজুরাত 13। আরেক হাদিসে বলা হয়েছে আমার কবরকে ঈদের স্থান বানিও না। অথচ আজ মুসলমানরা কবরের পাশে দোয়া করে, মাথা নত করে, ফুল দিয়ে আসে। কোরআন কিন্তু স্পষ্ট বলছে তুমি কেবল এক সতর্ককারী, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া, সূরা আশ-শুরা 48। নবী ছিলেন বার্তাবাহক, পূজার কেন্দ্র নয়। কোরআন ও হাদিসের এই পার্থক্য এতটাই স্পষ্ট। কোরআন মানুষকে মুক্ত করে, হাদিসের সংস্কৃতি মানুষকে বেঁধে ফেলে। কোরআন বলে চিন্তা করো, হাদিস বলে অনুসরণ করো। কোরআন শেখায় আল্লাহই একমাত্র পথপ্রদর্শক, হাদিস বানায় শত মত, হাজার মাঝহাব। আজ আমরা নবীর সত্যিকারের বার্তা হারিয়েছি মানুষের বানানো কথার সাগরে। অথচ নবী বলেছিলেন আমার পরে যদি তোমরা কোনো কিছু আঁকড়ে ধরো তবে সেটি হোক আল্লাহর কিতাব, সূরা আল আনাম 155। সত্যিকারের ভালোবাসা মানে তার পথ অনুসরণ করা, সেই পথ যা আল্লাহর পথে নিয়ে যায়, কোনো ধর্মীয় ব্যবসার পথে নয়। তোমরা কি আমার কিতাবকেই ভুলে গেছ? সূরা আল ফুরকান 30। আমার কওম এই কুরআনকে পরিত্যক্ত করে ফেলেছে। এই পর্বের শেষে প্রশ্ন একটাই, আমরা কি ইসলামকে ফিরিয়ে আনবো তার মূল উৎসে, নাকি চিরকাল বাঁচব মানুষের বানানো ধর্মের অন্ধকারে?